নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী। কলকাতা হাইকোর্টে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত মামলাগুলো চলছিল, প্রাইমারি, আপার প্রাইমারি, এসএসসি, মাদ্রাসা, গুরুত্বপূর্ণ মামলাগুলো যে সমস্ত বেঞ্চে চলছিল, সেই বেঞ্চগুলো একটা রদবদল হলো। আর এই রদবদলটা হওয়ার একটাই কারণ যে দীর্ঘদিন ধরে মামলাগুলো ঝুলছে, একটা জটলা পেকে আছে, তাতে এবার গতি আসবে এমনটাই মনে হচ্ছে। এরকমটা হলে একটা নিঃসন্দেহে চাকরি প্রার্থীদের মনে তো একটা আশার সঞ্চার হবেই। তো নতুন যে বেঞ্চ গঠন হয়েছে সেটা ডিভিশন বেঞ্চ। শিক্ষা সংক্রান্ত বিষয় যেমন প্রাইমারি, এসএসসি, মাদ্রাসা, কলেজ সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে, এগুলো শোনার জন্য একটা নতুন ডিভিশন বেঞ্চ গ্রুপ 2 গঠন করা হয়েছে। এই নতুন ডিভিশন বেঞ্চ গ্রুপ 2 এই বেঞ্চে থাকছেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী, মাননীয় বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়। মাননীয় বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় এর আগেও মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর সাথে অন্যান্য মামলায় কাজ করেছেন। এই বেঞ্চটি পুঙ্খানুপুঙ্খভাবে সব পক্ষের বক্তব্য শোনার পর সুনিশ্চিত আদেশ দেওয়ার জন্য পরিচিত। এর ফলে মামলাগুলো সঠিক নিষ্পত্তি হতে সাহায্য করবে এমনটাই আশা করা হচ্ছে। শুধু ডিভিশন বেঞ্চ নয়, ডিভিশন বেঞ্চের পাশাপাশি সিঙ্গেল বেঞ্চেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে, যা সরাসরি নির্দিষ্ট যে মামলাগুলো রয়েছে সেগুলো প্রভাবিত হতে পারে। যেমন এসএসসি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক গ্রুপ 2 সম্পর্কিত মামলাগুলো মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে স্থানান্তরিত হয়েছে। এই পরিবর্তনটা মামলাকারীদের জন্য একটা পজিটিভ বার্তা হিসাবেই দেখতে পাওয়া যাচ্ছে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয় বঞ্চিত প্রার্থীদের পক্ষে রায় এনে দেওয়ার জন্য উনি পরিচিত। ওনার রায়ে আমরাও বেনিফিট পেয়েছি। তিনি একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। সেজন্য এটা আশা করা যাচ্ছে যে চাকরি প্রার্থীদের যে মনের আশা সেটা দ্রুত নিষ্পত্তি হবে। আবার প্রাইমারি শিক্ষা সংক্রান্ত মামলাগুলো যেগুলো বেশ কিছুদিন ধরে থমকে রয়েছে, কোনো প্রগ্রেস হচ্ছে না, সেগুলোর ক্ষেত্রেও একটা নতুন বেঞ্চ নির্ধারণ করা হয়েছে। এই মামলাগুলো একাধিক বেঞ্চে বিচারাধীন ছিল। সব থেকে যেটা সাম্প্রতিকতম বেঞ্চ মাননীয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে মূলত আদালত অবমাননা, পেনশন এবং বদলির মতো বিষয়গুলো বেশি প্রায়োরিটি পাচ্ছিল। নিয়োগ বা প্যানেল সংক্রান্ত মামলাগুলো এগাচ্ছিল না। এখন প্রাইমারি শিক্ষার যে ডেডিকেটটি মাননীয় বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে বরাদ্দ করা হয়েছে, এই বেঞ্চ প্রাইমারি শিক্ষা, তারপরে প্যারা টিচার, মাদ্রাসা, মাধ্যমিক, কেন্দ্র, এসএসকে, এমএসকে সম্পর্কিত মামলাগুলোর শুনানি করবে। এই পরিবর্তনটাও অত্যন্ত পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে, কারণ আশা করা যাচ্ছে যে মাননীয় বিচারপতি পট্টনায়কের অধীনে থমকে থাকা মামলাগুলো নতুন করে আবার প্রগ্রেস হবে। এই রদবদল পশ্চিমবঙ্গের শিক্ষা সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে এগুলো একটা নতুন অধ্যায়ের সূচনা করবে বলে ইঙ্গিত দিচ্ছে। নতুন বেঞ্চের অধীনে মামলাগুলো দ্রুত এবং সঠিক নিষ্পত্তি হোক, এটাই আমরা আশা করছি। এবং সবাই, হাজার হাজার চাকরি প্রার্থী তাকিয়ে রয়েছেন। আশা করা যায় সেই আশা মাননীয় কলকাতা হাইকোর্ট যে বেঞ্চগুলো রদবদল করেছে সেটা পূরণ করতে সাহায্য করবে। অবশ্যই সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষাবৃন্দ আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে
আপনারা পরবর্তী প্রতিবেদনটা সহজেই পেয়ে যান। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।